আচ্ছা, আজকে একটু ম্যাপ নিয়ে ফেলি। তো ম্যাপ যারা করবা, ম্যাপ করার আগে আপনি একটা জিনিস মাথায় রাখবা। আপনি টেডেক্স যত বেশি শুনবা, নিউজ যত শুনবা, আপনার লিসেনিং ক্যাপাবিলিটি যখন বাড়াইবা, তখন ম্যাপ আপনার লাগে একটু ইজি হইব। তো ইজি হওয়ার ক্ষেত্রে অবশ্যই তো আমরা আগে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না হলে তো কোনো কিছু ইজি হয় না। তো ম্যাপের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনার এখানে ডিরেকশন দেওয়া থাকুক আর না থাকুক, অর্থাৎ কর্নারের কথা বললাম, যে দিকের কথা, এই পাশ অবশ্যই আপনার নর্থ। তাহলে এই পাশ অবশ্যই আপনার কি সাউথ। ওকে। আর এই পাশ হলে গিয়া ইস্ট। ঠিক আছে, এই পাশ হলে গিয়া আপনার ইস্ট। তো আপনি এইভাবে যদি মনে রাখতে না পারেন, তাহলে যে কোনো মানুষের নাম দিয়ে মনে রাখবা। ঠিক আছে, যেমন আমি মনে রাখতাম আমার সাদিয়া। হ্যাঁ, ম্যাপ মানে হইলে গিয়ে আমার সাদিয়া, আর লিসেনিং সম্পূর্ণটা হইলে গিয়ে আমার শ্বশুর। হ্যাঁ, এটা আমার যা পরিমাণে পেলা দিছে। হ্যাঁ, তাহলে এটারে আমি উঠাইতে যাই বহুত কষ্ট হয়েছে। ঠিক আছে, এখন সাদিয়াও আমার, শ্বশুরও আমার, কোনো সমস্যা হয় না এখন আমার। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপনার ক্ষেত্রেও অসুবিধা হইতো না। মনে রাখবা। হ্যাঁ, এখানে তখন দিক দেওয়া নাই, কিন্তু আমি তারপরে দিকটা ধরিয়ে রাখছি। আর এই ম্যাপগুলা যখন আপনি প্রয়োগবা, তখন বুঝবা কোন কারণে প্রয়োজন। একটা জিনিস মাথায় রাখবা, যখন রাস্তা দিয়ে হাঁটবা তখন মনে রাখবা এটা আমার রাইট সাইড। হ্যাঁ, তাহলে এটা কোন কর্নার? সাউথ ইস্ট কর্নার। এটা সবসময় কি সাউথ ইস্ট কর্নার। আর এটা কি আমার সাউথ ওয়েস্ট কর্নার। ওকে। আর এটা কোন কর্নার? এটা নর্থ ইস্ট। এটা ইস্ট নর্থ কোনোদিনও হইতো না। ঠিক আছে। আচ্ছা, এখানে কি নর্থ ওয়েস্ট কর্নার। ওকে। তাহলে আমার সোজা খে নাদিয়া, আমার সাথে খে সাদিয়া, ডানে খে ইস্ট বা লেফটে খে ওয়েস্ট। ওকে। সামনে লগি আপ, পিছে লগি ডাউন। এইভাবে আমার চিন্তা করতে হইব। ওকে। এই চিন্তা করলাম তো একটা জিনিস, ফার্স্ট স্টেপ গেল। সেকেন্ড স্টেপে আমরা যেটা করবো, এন্ট্রেন্স করব। দেখুন এখানে কোনো এন্ট্রেন্স আছে কি? খুব ধীরে ধীরে শান্তি মাথা দেবা। হ্যাঁ, শান্তি মাথায় খেলবা, বিভিন্ন অ্যাঙ্গেলে খেলবা, বিভিন্ন ভাবে আপনার এটা ইয়ে করবা, অবজারভেশন করবা, তাইলে আপনার লাগে একবারে সহজ। দেখুন এখানে কোনো এন্ট্রেন্স আছে? কোনো ধরনের এন্ট্রেন্স নাই। এখন এন্ট্রেন্স নাই, দ্যাট মিনস আমারে খুঁজতে হইব যে রাস্তার মতো কোনগুলা গেছে, অথবা কোন জিনিসটা আমার চকুত পড়ে বেশি। দেখুন আমি কোনো কিছু কেন বুঝলাম না, না বোঝার কারণে আমি এখান থেকে শুরু করছি। আপনি যদি কোনো কিছু খুঁজেও না পাই, আপনি সাউথটাকে সবসময় শুরু করবা। এটা হলো কি ম্যাপের একটা টেকনিক, যে আপনি কোনো কিছু না বুঝলে সাউথটাকে শুরু করবা। দেখুন এখানে লেখা দিছে রোড, দ্যাট মিনস এগুলা সব রোড, সব রোড। ওকে। তারপরে এখান থেকে এক্স পাইছি। হ্যাঁ, এই এক্স এ তো আমার সারা জীবনটাই নষ্ট করলো, এখনো লাইফ তেনা তেনা অবস্থায় আছে। আচ্ছা, এখানে এক্স দেখো তীর চিহ্ন দিয়ে বুঝাইছে কি ইউ আর হেয়ার। ও হো, এক্স। আরে জীবনটাই তেনা তেনা দিয়ে এখন আবার কাছে কাছে আইছে। তাহলে এক্স বুঝছি, নাও ইউ আর। এর পরে কাজটা কি, যে আপনি যে জায়গায় আইছেন, হ্যাঁ, তাহলে এখন আপনি কি তা করবা? ডানে বায়ে তাকাইবা। এক্স এর কাছাকাছি গেছেন, তার মানে খুব সাবধান, বি কেয়ারফুল, কিন্তু কাহিনী ঘটাইতে পারে। হ্যাঁ, তাইলে কাহিনী ঘটানোর ক্ষেত্রে আশেপাশে তাকাইবা, দেখো এখানে তার বন্ধু বান্ধব সব আছে। যেমন সামনে দেওয়ার আমার এখানে ডানে আছে নিউ বর্ন, তাহলে আমার এখানে নিউ এ আমি দাগ দিলাম, খুব সতর্ক অবস্থায় থাকবো। ঠিক আছে, যে এই নিউ এর সামনে খেয়ে আছে একটা আনসার আছে। ওকে। ওকে। তাহলে এখানে আমরা ডান পাশে দিয়ে যখন যাইমু, তখন দেখুন যে এখানে এইচ পাইছি। হ্যাঁ, যাওয়ার সামনে সামনে গিয়ে পাইছি সাইড। ওকে, এটা হলো কি সাইড পাথ, মানে এটা সাইডের একটা রাস্তা আছে। ঠিক আছে, এখানে কোনো সাইড দিয়ে ঝামেলা করলে, এক্সে ঝামেলা করলে, তখন আমরা কি করবো? এই রাস্তা দিয়ে যেতে পারি, এটা হলো সাইড পাথ। তখন আওয়ার ক্ষেত্রে এই জায়গাতে আমরা কি পাইছি? একটা ব্যান্ড পাইছি। এই ব্যান্ডটা কি রাইটে গেছে না লেফটে গেছে? দেখুন তো, আপনি যখন এই রাস্তা দিয়ে আসবা, তাহলে আপনার সামনে এই জায়গা, মানে লেফট এইটা, রাইট এইটা, তাহলে এই লেফট কর্নার, তাহলে এটা লেফট কর্নার। ওকে। এই কর্নারে আপনি যে লেফটে টান দিবা, টান দেওয়ার লগে লগে আপনি পাইবা একটা আনসার এইচ। ও মা, আমি তো এত পপুলার, তিনজনে আমার জন্য অপেক্ষা করে। তাহলে এই একটা, এই একটা, মিডিলে একটা, আর সামনে আর একটা। ওকে। এইদিকে গেলেও তো আমার সাইড পাথ। ওকে, আমি আবার পাইলাম এটা মেইন পাথ, মেইন রাস্তা। ওকে। তাহলে আমার সামনে অবজার্ভ করছি, ডানে অবজার্ভ করছি, এখন লেফটে অবজার্ভ করবো। লেফটে অবজার্ভ করার ক্ষেত্রে ওমা, এটা কিছুটা দূরে আছে আনসার, আর এখানে এফ আছে। হ্যাঁ, এফটা হইলে কি কর্নারে আছে, যেমন তো একটু কর্নারে আছে। ওকে। তাহলে অবজার্ভ করলাম, এমন ভাবে অবজার্ভ করবা যাতে ভুল না হয়। ঠিক আছে, এক্স এর কাছাকাছি আছে, সাবধান, ভুল করলেই মহাবিপদ। আচ্ছা,
এখানে এই দেখুন কার মামারে পাইছি, দ্যাট মিনস এখানে কিছু লুকাইয়া রাখতে পারে আমার এক্সে, হ্যাঁ, যেহেতু কার পার্ক আছে, সাবধান। ওকে, তাহলে কার পার্ক পাইলাম, নিউ বার্ন পাইলাম, মেন পার্ক পাইলাম, সাইড পার্ক পাইলাম, আর সামনে যখন গেছি পাইছি একটা ফিশ পুল, ডাক দিলাম ফিশ পুল। আচ্ছা, ফিশ পুল যেমনি হালকা সামনে গেছি, ও মা, হালকা ডানে দিকে আমার আনসার একটা আছে, হ্যাঁ, আরেকজন আমার জন্য অপেক্ষা আছে। ওকে, হালকা স্লাইটলি যখন আমরা ডানে হাঁটছি তখন পাইছি আবার ওইটা মেইন পাথ। আচ্ছা, তাহলে সোজাসুজি, ও মা, এখানে তো আরেকটা আনসার আছে, আর একটু এদিকে ফার্ম ইয়ার্ড, এখানে ফার্ম ইয়ার্ডে দাগ দিলাম। ওকে, এর বাদে যখন আমি এখান থেকে লেফটে হাঁটলে দেখা যায় আমি পাইলাম ফুটপাথ, ও মা, এখানে তো আর একজন খাড়াই আছে আনসারের লেগে। ওকে, আর এটা কি দিছে, এটা আর একটা রোড দিছে। ওকে, তাহলে এখানে একটু দাগ দিয়ে রাখি, কোন ধরনের রোড জানি না। ওকে, এখন আমার ম্যাপ অবজার্ভ করা শেষ, তারপরে আমি কি করবো, তারপরে যাই আমি এখানে কোয়েশন দেব, কি কি আছে, স্কেকো আছে। ওকে, আমি স্কেকোতে দাগ দিলাম, ঠিক আছে। এরপরে মেইজ আছে, ওকে, আমি মেইজে দাগ দিলাম। হ্যাঁ, এরপরে কি আছে, ক্যাফে আছে। অনেকে কিন্তু এগুলাতে দাগ দেয় না, ভাই এখানে দাগ দিবা, ফুল ফল শাকসবজি, হ্যাঁ, মেয়েদের ছবি, ছেলেদের ছবি, ছোট ছোট বাচ্চাদের ছবি, হ্যাঁ, এগুলা সব আঁকাইবা, এক্সের ছবি এখানে আঁকাইবা, আঁকাইয়া আপনি যত আঁকাইবা আপনি তত জানবা। রাইটিং যে অনেক করবা, উন্নতি হবে না। আরে ভাই, রাইটিং যেটা আছে ওইটারে জাস্ট ওয়ার্ড মিনিংটা চেঞ্জ করে করে লেখলে এমনিতেই বাড়তো না এখানে। হ্যাঁ, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বাড়বো। আপনি যত দাগ দিবা তত শিখবা, দাগ দিতে না শিখতে না। এখানে ব্ল্যাক বার্ন আছে, আমি জাস্ট ব্ল্যাকে দাগ দিয়ে দিলাম। আমি যেটা বুঝি, এক কথা আমি যেটা বুঝি ওইটাই নিয়ে আমি চলবো। নিজের নৌকা নিজেই বাইতে, ভয়াজনের কথা শুনিয়ে লাভ নাই। হ্যাঁ, পাউন্ডের নেশা, ডলারের নেশা ঢুকছে, ইউরোর নেশা ঢুকছে, ভাই এটা কমপ্লিট করতে হবে, না কমপ্লিট করা পর্যন্ত এটা শান্তি দিত না। এরপরে কাবার পিকনিক এরিয়া, ওকে ওকে, আমি পিকনিক বুঝি, আমি কত পিকনিক করছি সাথীর সাথে, হ্যাঁ, কত জায়গায় গেলাম। তাহলে এই পিকনিক এরিয়াটা আমার মনে রাখতে হবে। ওকে, ফিডি হাউস, ওকে ওকে, পিকনিক এরিয়াত কিন্তু ছোট ছোট বড় থাকতে পারে, রেস্ট নেওয়ার লাগে, আমি ওইগুলাতে রেস্ট নিছি। ওকে, ফিডি হাউস। এখন আমার লিসেনিং সেকশন শুরু হইব। প্রথমে আপনারা অবজার্ভ করবো একটু সময় নিয়ে, কিন্তু আস্তে ধীরে ধীরে এগুলা দেবার টাইম একবারে কনজিউম হয়ে আইব, এটা সমস্যা হইতো না। তাইলে এখন আমরা কিতা করতাম, এক্সে আছি, আমার রাইট অ্যাঙ্গুল হই এক্সে, লেফট অ্যাঙ্গুল হই স্কেক্রো। ওকে, যখনই আমার স্কেক্রো হইব আমার রাইট অ্যাঙ্গুল সতর্ক, এখনই আমার আনসার বলে দিতে পারে। এবং যখনই স্কেক্রো হইব তখন আমার লেফট আঙ্গুল অটোমেটিক্যালি মেজে যাইব, এবং রাইট আঙ্গুল একটু দৌড়াদৌড়ি করবো। ওকে, দেখি আমরা। Now listen and answer questions 15 to 20. আচ্ছা, বুঝলাম, এখানে 15 থেকে আমার 20 পর্যন্ত আনসার করতেই হবে। ওকে, Now let me give you some idea. আমারে কিছু আইডিয়া দিতে দেওয়া হোক। ওকে বাবা, তুমি আইডিয়া দাও। The layout of the farm. আচ্ছা শ্বশুর আব্বা, লেআউট অফ দা ফার্ম, আপনি কিতা লেআউট দিবা। ওকে, লেআউট দিই, তুমি দেই। The building where you bought your tickets is দ্য বিল্ডিং ইউ বোট ইউর টিকেট, মানে আপনি বিল্ডিং থেকে কিতা করছেন, একটা টিকেট কিনছেন। the new barn. এইটা ইজ এ নিউ ওয়ান, এটা হলো কি নিউ ওয়ান। ওকে, নিউ ওয়ান মামা আমরা দেখছি, আমার একটু রাইটই আছে। ওকে, আমরা আবার শুনি শ্বশুর আব্বা। Some idea of the layout of the farm. The building where you bought your tickets is the new barn immediately to your right. ওকে মামা, আমরা জানি তো এখানে রাইটে। এখন আসল কথা হচ্ছে কেক্রো। And we're now at the beginning of the main path to the farm. নাও উই বিগিনিং টু দা মেইন পাথ, মেইন পাথ থেকে আমরা কিছু শুরু করলাম। ওকে, Farmland. And of course, the car park is on your left. ওকে মামা, এখানে কার পার্ক তো আমরা দেখছি, লেফটে আছে, সামনে হোক। The scarecrow you can see in the car park is তার মানে স্কেক্রো ইউ ক্যান সি। ওকে, স্কেক্রো বলার সাথে সাথে আমার লেফট আঙ্গুল এখন নিচে নামছে। ওকে, আর রাইট আঙ্গুল কি সতর্ক হয়ে গেছে। বাবা, এখন তুমি খেলতে পারো। হ্যাঁ, দেখি আবার কি হইতে চাও। to the farmland. And of course, the car park is on your left. ওকে, The scarecrow you can see in the car park in the corner beside the main path. হ্যাঁ, কার পার্ক ইন দা কর্নার, কার পার্ক ইন দা কর্নার। এখন কার পার্কের কর্নার কই আছে, এই জায়গায় আমরা অবজার্ভ করছি। আর বিসাইড দা মেইন পাথ, আমরা আবার শুনি কি কইছো শ্বশুর আব্বা। The scarecrow you can see in the car park in the corner beside the main path is a traditional figure
a traditional figure beside the main path in the car park beside the car park এর কিতা corner in the car park it is situated corner হ্যাঁ কর্নারে অবস্থিত এবং beside main path ওকে আমরা বুঝছি এটা হ্যাঁ আর কি করবে বাবা The scarecrow you can see in the car park in the corner beside the main path is a traditional figure is a traditional figure এটা traditional figure কি keeping the birds keeping the birds তার মানে এখানে আমি ফাঁকি রাখি হ্যাঁ ফাঁকি ওকে away from crops. away from crops তার মানে crops থেকে কি তা দূরে রাখতে চায় হ্যাঁ But our scarecrow is a permanent sculpture. তার মানে scarecrow হচ্ছে একটা পার্মানেন্ট স্কাল্পচার দ্যাট মিন্স কি ভাস্কর্য আমরা আবার শুনি Crops. But our scarecrow is a permanent sculpture. It's taller than a human being. is taller than human being তাই human থেকে আর একটু লম্বা আমরা আবার শুনি Crops. But our scarecrow is a permanent sculpture. It's taller than a human being, so you can see it from quite a distance. so you can see it from a quite distance তার মানে আপনি কিছু দূরে থেকে এটা কি করতে পারেন দেখতে পারেন যেহেতু এটা মানুষের থেকে কি লম্বা If you look ahead, you you see a maze. see a maze কোথায় এই আমার লেফট আঙ্গুলে তাহলে এই লেফট আঙ্গুলে আমি মেজ পাইছি এবং লেফট আঙ্গুলে আমার নিচে কেফে থাকবো আর রাইট আঙ্গুল সতর্ক দ্যাট মিন্স আমার আনসার বলা হয়ে গেছে এফ নাম্বার দ্যাট মিন্স এটা হচ্ছে এফ তাহলে এই জায়গায় আমরা এফ রাখতাম না এখানে জাস্ট 15 লিখে দিন এটা হচ্ছে আমার 15 তাহলে কোয়েকশনে আমার এত বেশি সময় নাই যে এখানে আমি এই এফ উঠাইতাম হ্যাঁ এফ আমি কোন জায়গায় লিখবো এই জায়গায় আমি ফার্স্ট লিখে রাখবো ফার্স্ট লিখে রাখার অর্থ হলো মামা এটা আমি খেলে দিছি হ্যাঁ এটা আমার খেলা শেষ তাহলে এখন যখন খেলা শেষ এখন আমার আনসার আর কোনটা বাকি আছে আই বাকি আছে জি বাকি আছে আর যদি দূরে যায় তাহলে ঠিক আছে এই তিনটা সামনে গেলে মামা এইদিকে হ্যাঁ আচ্ছা দেখি It's opposite to the new barn. মেজে কি হয় অপোজিট টু দা নিউ বার্ন হ্যাঁ মামা ঠিক আছে এরে আমি পাইছি তাহলে অপোজিট টু দা নিউ বার্ন কে মেজ আছে তাহলে আমি এখানে 6 লিখে রাখবো কি লিখবো 6 আমরা আবার একটু শুনি If you look ahead of you, you see a maze. It's opposite the new barn, beside the side path. ওকে সাইড পাথ যখন আমরা এখানে দেখছি আবার সাইড পাথ হলো কি এখানে কিন্তু সাইড পাথ না এটা হচ্ছে মেইন পাথ তার মানে সাইড পাথ দ্যাট মিন্স এই জায়গার কথা কোন না এটা তো অনেক দূরে তাহলে এই জায়গার কথা মানে বিসাইড দা সাইড পাথের কাছে ওকে The branches off to the branches off to the right. the right মানে আপনার এই ব্রাঞ্চ যেটা আছে এটা এদিকে রাইটের দিকে গেছে হ্যাঁ আমরা তো জানি বাবা ডানে জায়গা হাঁটতে হবে হ্যাঁ ডাইনে হাঁটলাম ডাইনে হাঁটতে হয়ে গেলাম জিবে না আর একটু শুনি আবার The new barn, beside the side path that branches off to the right, just over there. জাস্ট ওভার দেয়ার তার মানে এটা আমার হ্যাঁ খেলা হয়ে গেছে জি এখন খেলা হয়ে গেছে ওকে মামা আমার খেলা শেষ এখন কে আছে আই কিন্তু আছে ডানে আছে সামনে আছে The maze is made out of hedges, which are the maze is made out of hedges তার মানে হেজেস থেকে কি আছে দূরে আছে too tall for young children, আবার শুনি কি টল just over there. The maze is made out of hedges, which are too tall for young children. too tall for the young children তার মানে ইয়াং চিলড্রেন যেতে কি তা লম্বা এই জিনিসটা মেজটা হলো কি অনেক লম্বা See over them. সি ওভার দেন তার মানে এটা তারা দূর থেকে দেখতে পারে But it's quite small, but it's quite small you can't get lost in it. you cannot get lost it আচ্ছা আমরা এটা বুঝলাম তো এখন আমার আনসার যখন হইছে এখন ভাই আমি স্টার্ট হয়ে যাই কোনো সমস্যা নাই কিন্তু আমার লেফট আঙ্গুলে কি দেখো ক্যাফে বাবা অনেক ক্যাফে আড্ডাতে গিয়ে ক্যাফে দিছি হ্যাঁ না ক্যাফেতে গিয়ে অনেক আড্ডা দিছি ওকে তাহলে এই জায়গায় অনেক আড্ডা দিলাম সাথে হলে এখন দেখি এটা নিয়ে কি হয় Now, can you see the bridge crossing the হ্যাঁ নাও ইউ ক্যান সি দ্য ব্রিজ হ্যাঁ আমার আঙ্গুল তো এই জায়গায় ও বাবা আমি তো দেখলাম ব্রিজ তুমি তো অর্ডার দিছেন আমি ব্রিজের দিকে তাকাইতাম ব্রিজের দিকে তাকাইতাম ঠিক আছে তাকাইছি কিন্তু আমার আঙ্গুলটা এই জায়গাতেই আছে আমি তো কিন্তু দেখলাম ফিশপুল ওকে fish pool further up the main path?
ফার্দার আপ দ্য মেইন পাথ, তার মানে মেইন পাথ থেকে কি আছে, দূরে আছে। আমরা আবার শুনি, get lost in it. Now, can you see the bridge crossing the fish pool further up the main path? If you want to go to the cafe, ওকে, ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য ক্যাফে, মানে যদি ক্যাফেতে যেতেছেন, তার মানে আমার লেফট আঙ্গুল এখন ব্ল্যাকে, তাহলে আর রাইট আঙ্গুলে কি করবো বাবা, এখন আনসার খুঁজি, কি হয় কি হয় কি হয় কি হয় কি হয়। আমরা আবার শুনি, the fish pool further up the main path. If you want to go to the cafe, go towards the bridge and গো টু ওয়ার্ডস অফ দ্য ব্রিজ, মানে ব্রিজের পূর্বে যাই, turn right. টার্ন রাইট, টার্ন রাইট, রাইটের দিকে হাঁটুন। এখন তো অনেকে কইব এখানে সামনে যাইয়া তো আমার হাঁটার কথা কইছে, দেখুন আপনারে প্রথম কত লোকে আপনারে ক্রস করার কথা কইছে না, প্রথম কথা লোকে ক্রস করার কথা হইছে না। আর দ্বিতীয় কথা দেখুন, আমরা যদি সামনে যাইয়া ডানে হাঁটি তাহলে হালকা ডানে হাঁটবো, স্লাইটলি স্লাইটলি অথবা স্লোলি, এভাবে হইব। কিন্তু যেহেতু যেহেতু তারা সরাসরি কইছে রাইট, দ্যাট মিনস আমার এইটা হইল গিয়া রাইট। ঠিক আছে, আপনি যত অবজার্ভ করিয়া রাখবা, ব্রেইনে যত খাটাইবা, লিসেনিং তত সহজ। সবার ক্ষেত্রে এই জিনিসটা করবো, আমি তো এখন ডাইনে হাঁটলে তো আমার সামনে গিয়ে ডাইনে হাঁটতাম, যেহেতু ব্রিজ ট্রিজ হয়েছে। এক নাম্বার কত হইলো কি ভাই, এখানে তো ব্রিজ ক্রস করার কথা কইছে না। আর দুই নাম্বার কত হইলো কি, যদি এটা সামনে যাইয়া মেইন পাত দিয়া হইতো, তার মানে আমার হালকা ডানে হইতো, হালকা ডানে, কিন্তু এখানে সরাসরি ডানে কর, সরাসরি ডানে কর, দ্যাট মিনস আমার এই রাস্তাটা। আমরা আবার শুনি, Further up the main path. If you want to go to the cafe, go towards the bridge and turn গো টু ওয়ার্ডস অফ দ্য ব্রিজ, তার মানে এখন আপনার সম্মতি দিছে আপনি যাওয়ার লাগে। হ্যাঁ, তাহলে আমি গেছি, ওকে, right just before it. জাস্ট বিফোর ইট, এটার সামনে যাইয়া হালকা হালকা না, সরাসরি এখানে ডানে হাঁটেন। আমরা আবার শুনি একটু, Cafe, go towards the bridge and turn right just before it. জাস্ট বিফোর ইট, Walk along the side path. ওয়াক লং টু দা সাইড পাথ, সাইড পাথ দিয়ে লম্বা একটা হাঁটা দিন। ওকে, লম্বা একটা হাঁটা দিলাম বাবা, যাইয়া And the cafe is on the first bend you come to. ওকে, ক্যাফে ইজ দ্য ফার্স্ট বেন্ড ইউ কাম টু, তার মানে এখানে ফার্স্ট বেন্ড একটা আছে, ফার্স্ট বেন্ড, তাহলে ফার্স্ট বেন্ড কিটা রাইটে কাটছে। এই ফার্স্ট বেন্ডে যাওয়ার পরে আপনি কিতা পাইবা, ক্যাফে পাইবা, দ্যাট মিনস এটাই আনসার। হ্যাঁ, আর তো সামনে যাওয়ার কথা হয়েছে না, এই বেন্ডের কাছাকাছি যেটা পাইছি আমরা, এটা হলো কি কি, এই হলো কি আমার এটা 17 নাম্বার। ওকে বাবা, খাইয়া দিছি তোমারে। হ্যাঁ, এখন তুমি যে কারো কাছে যেতে পারো। আবার শুনি, আবার Walk শুনি, along the side path. And the cafe is on the first bend you come to. ওকে। The building was originally a schoolhouse. The building was a originally school building, তার মানে স্কুল হাউস বা স্কুল বিল্ডিং হিসাবে কিতা এসে এটা পরিগণিত। আমরা আবার শুনি, কি কো বাবু, Side path. And the cafe is on the first bend you come to. The building was originally a schoolhouse and it's well over 100 years old. তার মানে ইটস ওয়েল ওভার দ্য 100 ইয়ার্স, এটা সালের কথা বলছি, মানে এত সালের পুরানো জিনিস। As you may know, এজ ইউ মে নো, তাহলে যাই হোক, এখন আমার আনসার তো শেষ। আনসার শেষ হওয়ার সাথে সাথে আমার কি ডান হাতের কলম এই জায়গায় থাকবো না বাবু, আমার আঙুলটা এই জায়গাতে আবার মুভ করবো। ঠিক আছে, এই মুভ করার পরে যখন তারা পারমিশন দিব সামনে ডানে বামে যাওয়ার জন্য, তখন আমি সামনে ডানে বায়ে যাই, নতুবা আমি কিন্তু নড়াচড়া করতাম না। এখন আমার আঙুল কিন্তু এই জায়গায়, ওকে, এই জায়গায় না। আবার শুনি, ও বাবু শ্বশুর, 100 years old. As you may know, we run skills workshops here. as you may know, we run school shop here. আমরা স্কুল শপ এখানে শুরু করলাম কোন জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। আচ্ছা শুরু করো, তুমি যে কোনো বই বানাবো বা সমস্যা নাই, আমার ধরলে মার্বেল পাথর দিয়ে নাহলে সোনা দিয়ে বানাও, আমি কিন্তু এই জায়গায় আইছি। কারণ কি, আমার এখন লাগবো ব্ল্যাক বার্ন, ব্ল্যাক যে সময় হবে বাবা, আমি এই জায়গায় না অন্য জায়গায় যাই, সমস্যা নাই। Traditional crafts like woodwork and basket making. হ্যাঁ, বাস্কেট মেকিং বাবা, আমার এগুলা কোনো কিছু লাগতো না, বাদ। You can see examples of the work and talk to someone about the courses in the Black Barn. তার মানে কোর্স বুকসের আমার দরকার নাই ভাই, দরকার নাই। If you take the side path to the right, If you take side path of the right, that's why আপনারা কিন্তু এই জায়গাতেই হইছে না,
আপনি কিন্তু এই জায়গা থেকে হিসাব করবা। ইফ ইউ টেক সাইড পার্ট অফ দ্য রাইট, তার মানে আপনি রাইটের দিকে টার্ন করবা। ওকে, আমি টার্নের দিকে রাইট করে দিয়েছি বাবা। শ্বশুর আব্বা হো 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 জলদি হো। Talk to someone about the courses in the black bar. এই যে ব্ল্যাক বার্ন, ব্ল্যাক বার্ন কইয়া দিছে, ঠিক আছে। তাহলে এখন হইলো কি আমার লেফট আঙ্গুল কই থাকবো, পিকনিকে থাকবো, আমি এখানে পিকনিক নিব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় আমি এখন কিতা করতাম, রাইট যাইতাম বাবা। If you take the side path to the right here, just by the new barn, জাস্ট বাই দ্য নিউ বার্ন, মানে নিউ বার্নের কাছ দিয়া। আমরা তো জানি নিউ বার্নে ফে আছে না দিয়ে আছে। ওকে, সামনে গেলাম। ওকে, you come to the black barn. ইউ কাম টু দ্য ব্ল্যাক বার্ন, তার মানে আপনি ব্ল্যাক বার্নও আইবা। ব্ল্যাক বার্ন, এই তো ব্ল্যাক বার্ন। তাহলে ব্ল্যাক বার্ন আইলাম, এখানে একটা বেন্ড আছে, হয়তো বা লেফট অ্যাঙ্গেল আছে। আরে কিতা যে বলো না। You take the side path to the right here, just by the new barn. You come to the black barn, just where the path first bends. ফার্স্ট বেন্ড, ফার্স্ট বেন্ড, দ্যাট মিন্স এটা ফার্স্ট। ও এই তো সহজ লিসেনিং, এখানেও ফার্স্ট বেন্ড হলো, এখানেও ফার্স্ট বেন্ড। শ্বশুর আব্বা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকে ভালো করে গরুর মাংস রান্না করে রাখিও আইরা। এখানে আমরা কি দিমু, এখানে দিমু আমরা 8 নাম্বার, দিমু 8। ওকে, আমরা 8 দিলাম। দ্যাট মিন্স আমার এটাও আনসার শেষ, এটাও আনসার শেষ, এটাও আনসার শেষ। তাহলে তখন এখন সহজ আনসার হইব গিয়া আই ই, আর ওই সামনের দিকে রয়েছে। দেখি এখন কি কও। Now I mustn't forget to নাও tell আই you about মাস্টন্ট ফরগেট, তার মানে এখানে আনসার বলা শেষ। তাহলে এখন আমার ডান হাত কই থাকবো বাবু, হ্যাঁ এই যে আবার এক্সেল কাছে আইমু, আইয়া দেখমু এ কি কাজটা করে। ওকে, এ বলছে না নাও আই মাস্টন্ট ফরগেট, এ বলছে না, কি বলছে না শ্বশুর আব্বা। to the black barn, just where the path first bends. Now I mustn't forget to tell you about picnicking, as I can see. পিকনিক, ঠিক আছে শ্বশুর আব্বা। ও আমি তো আপনাদের জানে পিকনিকিং করছি। তাহলে আমার লেফট আঙ্গুল ওখান নিচে নামবো, ফিডিতে হাউসে নামবো, এবং রাইট আঙ্গুল খুবই সতর্ক। আবার I mustn't forget to tell you about picnicking, as I can see some of you have brought your lunch with you. হ্যাঁ, সাম অফ ইউ হ্যাভ ব্রোট লাঞ্চ উইথ ইউ, মানে আপনি আপনার সাথে কি আনছেন, লাঞ্চ আনছেন, কয়েকজনের দেখা। আচ্ছা আনছি বাবা। You can picnic in the field. ইউ ক্যান পিকনিক ইন দ্য ফিল্ড, আমরা পিকনিক করতে পারি ফিল্ডে। আরে বাবা আমরা তো ফিল্ডই পাইছি না, ফিল্ডে করে লাভ আছে নি। Do clear up behind you, of course. ডু ক্লিয়ার আপ বিহাইন্ড অফ ইউ, তার মানে এখানে ফিল্ড আছে আপনার পিছনে না নি। আচ্ছা যাই হোক, Or if you prefer, cover the picnic area. ইফ ইউ প্রিপেয়ার আবার পিকনিক এরিয়া, তার মানে ওই যে আপনি পিকনিক এরিয়া খুঁজরা। আচ্ছা কইলে শ্বশুর আব্বা, আমরা একটু রিপিট করি। Do clear up behind you, of course. Or if you prefer, cover the picnic area. There's one near the farmyard. ওয়ান নিয়ার দ্য ফার্ম ইয়ার্ড, ফার্ম ইয়ার্ড কোন জায়গায় যেন পাইছিলাম, এই জায়গায় ফার্ম। তাহলে ফার্ম ইয়ার্ডের কাছে কি আছে, এই আছে ব্রাদার আছে, আর এই জায়গায় না, এটা তো অনেক দূরে। আচ্ছা যাই হোক, কি খবর বাবু দেখি। Just after you cross the bridge. জাস্ট ইউ আফটার ক্রস দ্য ব্রিজ, আপনি খালি ব্রিজটা ক্রস করবা ফাইলিবা। ব্রিজটা ক্রস করার ক্ষেত্রে এখানে বি আছে বাবা, এখানে সি আছে, কিতা হইতে চাই হইলা, আবার একটু শুনি, রিপিট করি। Area. There's one near the farmyard, just after you cross the bridge. There's a covered picnic spot on the right. There is a covered picnic spot on the right. রাইটে কি আছে, এইটে কি আছে, এই যে দেখুন রাইটে সি আছে, রাইটে সি আছে, আর বি তো অনেক দূরে। হ্যাঁ ওকে, আবার শুনি আবার। Yeah, there's one near the farmyard, just after you cross the bridge. There's a covered picnic spot on the right. যখন আমার হয়েছে ব্রিজটা ক্রস করার লাগে, তখন আমি টুটুক দিয়ে আমি আমার আঙুলটা নিয়ে আইছি, আবার পরে হালকা হয় কিটা রাইট, এটা হলো কি রাইট। দ্যাট মিন্স এটা আনসার হলো কি আমার 9। ওকে, আমি এভাবে 19 লিখে রাখলাম। দ্যাট মিন্স এটারে আমি খাইয়া দিছি, কতজনটা আমি খাইলাম, তাহলে আমার এক্সপিরিয়েন্স বেশি। And the last thing, Okay, there's a about covered the picnic spot on the right. And the last thing to mention, লাস্ট থিং টু মেনশন, তার মানে লাস্ট থিং তো তোমার ফিডি হাউস রয়েছে। ওকে, আমার লেফট আঙ্গুল এখন যে বাসাবাসি, এখন রাইট আঙ্গুল হই এই জায়গায় এক্স এর কাছে। ওকে, কি বলে দেখি। fitting house itself. From here, you could cross the bridge
ইউ ক্যান ক্রস দ্য ব্রিজ। আচ্ছা বাবা, তাহলে আমি ক্রস করলাম ব্রিজ। ওকে, ক্রস করার পরে কই দিতাম? লেফটে দিতাম না হালকা রাইটে দিতাম। দেখি হয় ওয়াক এ লং অন দ্য ফুটপাথ। কোথায় জানতে আসছি ফুটপাথ? এই যে ফুটপাথ। ওয়াক এ লং টু দ্য ফুটপাথ। ফুটপাথে লম্বা রাস্তা হাঁটতে। ওকে, আমরা আবার একটু শুনি। City House itself. From here you can cross the bridge, then walk along the footpath through the field to the left of the farmyard. টু দ্য লেফট অফ দ্য ফার্মইয়ার্ড। ওই যে ফার্মইয়ার্ডের লেফট দিয়ে হাঁটোই। এই যে আমরা লেফট দিয়ে আসছি ফিল্ডে দিয়া। That goes to the house. That goes to the house। তার মানে ওখানে এটা হয়ে গেছে ওই হাউসে গেছে। ওরে বাবা, এটা তো অত দূরে দিছে। আরে বাবা, একটু কাছাকাছি দিতে পারলা না, জীবনটাই জানাতে না। আবার একটু রিপিট করি। Then walk along the footpath through the field to the left of the That was covered me. picnic spot on the right. ওকে, আবার একবার শুনি। And the last thing to mention is Fiddy House itself. From here you can cross the bridge, then walk along the footpath through the field to the left of the farmyard. That goes to the house, and it'll give you a lovely view of it. হ্যাঁ, এই give you a little lovely view of it। মানে একটা সুন্দর একটা ভিউ দিব। ছোট হইলে কি হইলো? It's certainly worth a few photographs, but হ্যাঁ, ফিউ ফটোগ্রাফস। বাবা, ফিউ ফটোগ্রাফস পেয়ে লাভ নাই। it's a private home. I'm afraid you can't go inside. Or inside। Right. Well, Well, if you're all ready, we'll set off on our tour of the farm. সেটা বল। তাহলে আমরা লিসেনিং কমপ্লিট করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবো। আগে লেআউটটা আমরা ভালো করে বুঝবো। ডানে বাঁয়ে সব দিকে আমরা তাকাইব। তাকাইয়ে ভালো রকম এটা চোখে অবজার্ভ করবো। আপনার এগুলা যদি ধরতে অসুবিধা হয়, হ্যাঁ, তাহলে আপনার লাইফটাই তেনা তেনা হয়ে যাব, যে ম্যাপে কোনোদিন আগাইতে পারতাম না। ঠিক আছে, অনেকের লিসেনিং কিন্তু ভালো, কিন্তু ম্যাপে গিয়ে ঝামেলা হয় কি, এরা ঠান্ডা মাথায় এই জিনিসটা অলরেডি অবজার্ভ করতে পারে না। হ্যাঁ, যারা দুষ্ট প্রকৃতির ছেলে মেয়েরা কিন্তু ঠিকই অবজার্ভ করতে পারে, ডানে খেয়ে আর বামে খেয়ে। তাহলে আপনারাও এভাবে আগে অবজার্ভ করবো। একটা ম্যাপ শিখবা, 10টা ম্যাপের কাজ দিব। 10টা ম্যাপ করবা, একটা বুঝতে না, তাহলে আপনার 20টা ম্যাপ করে কোনো ফায়দা নেই। ঠিক আছে, আর ডলার কামাইতে গেলে একটু কষ্ট করবা, হ্যাঁ, পাউন্ড কামাইতে গেলে একটু কষ্ট করবা, ইউরো কামাইবা একটু কষ্ট করবা। কষ্ট ছাড়া কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, এগুলা করতেই বাবা, না করলে তো কোনো উপায় নাই। হ্যাঁ, খেলবা ঘাটে খেলো না হাটে খেলো, খেলতেই পারফরমেন্সটা দেখাইতে। পারফরমেন্স না দেখাইলে কোনো ফায়দা নাই। হ্যাঁ, আর আইএলটিএসে ভালো করার একটাই টেকনিক হইল কি বুঝছেন? সাইলেন্ট থাকবা। সাইলেন্ট, এই সাইলেন্ট যদি না থাকো তাহলে আপনি শিখতে পারতেন না। সাইলেন্ট থাকবা, নীরবে থাকবা, হাসি খুশি থাকবা। হাসি খুশি না ছাড়া হইতো না, কারণ আইএলটিএস শিখানো আমার পরীক্ষার আগের দিন খুব জোর দিয়ে যে পড়তে হবে এরকম না। আপনি আস্তে আস্তে তুলা করে পড়বেন, তাহলে আপনার শিখব। কারণ আপনার অতিরিক্ত পড়িয়ে লাভ নাই, যেটা হইলে কি আপনার বোধ হজম হইব। কারণ এখানে আপনার সিলেবাসের ভিতরে তাই কোনো কোয়েকশন আইতো না। ঠিক আছে, তাইলে মন মেজাজ সব বালা রকম করিয়া পরীক্ষা দিবা। ওকে।